হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি 1 থেকে 12 পর্যন্ত যে পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে দিয়েছি। আজ 13 নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো দেখে নাও 2 নম্বরে যে অঙ্কটা রয়েছে কি বলছে, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এনেছে। তো কি বলছে, এই 8000টি ইট পাঁচিল তৈরি করার জন্য এনেছে। 3832টি ইট গাঁথা হয়ে গেছে, মানে পাঁচিল বা দেওয়াল গাঁথতে গেলে যে ইটগুলো আমরা ব্যবহার করি সেই দেওয়াল তৈরি করতে 3832টি ইট ব্যবহার করে ফেলেছে। তো বলছে পড়ে আছে, অর্থাৎ বাকি ইট কতগুলো রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো 8000 থেকে 3832 আমাদের বিয়োগ করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তো অ্যান্সার কত হবে দেখে নাও। আমরা ওপরে রয়েছে 0, নিচে রয়েছে 2। তো 0 ছোট, 2 বড়, তাই 0কে আমরা 10 ধরে নেব। তো 10 থেকে 2 বাদ গেলে থাকে 8, হাতে থাকে 1, 3 আর 1 4। তো এখানেও দেখো এই যে 4-এর থেকে 0 ছোট, তাই 0কে আমরা 10 ধরে নেব। তো 10-এর থেকে 4 গেলে থাকে 6। এবার আমাদের হাতে 1 রয়েছে, যেহেতু এই 0টাকে 10 ধরেছিলাম। তো নেক্সট দেখে নাও, 8-এর সঙ্গে আমরা 1 যোগ করলাম, হলো 9। তো ওপরে রয়েছে 0, 9 থেকে ছোট, তো এটাকেও আমরা 10 ধরে নেব। তো 9 থেকে 10 যেতে গেলে থাকে 1 ঘর, হাতে রয়েছে 1, 3 আর 1 4। 4 থেকে 8 থেকে 4 বাদ দিলে হয় 4। তো 4168, 4168 এখানে অ্যান্সার হয়ে যাবে। এই যে 2 নম্বর অঙ্কটা। নেক্সট দেখে নাও, আমি এটা একটু মুছে দিয়ে নিই। নেক্সট দেখো 3-এর কতে যে অঙ্কগুলো রয়েছে, এখানে ঠ পর্যন্ত টোটাল এখানে 12টা অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো একটু দেখে নাও। তো 3-এর 1 নম্বরের অঙ্কটা দেখো। তো একটা যোগ অঙ্ক রয়েছে 7043 যোগ 2642, 2642। তো এটা যোগ করব। তো 3 আর 2 যোগ করলে হয় 5, 4 আর 4 যোগ করলে হয় 8, 0 আর 6 যোগ করলে থাকে 0, আর 7 আর 2 যোগ করলে হয় 9। তো 9685 এখানে অ্যান্সার হয়ে যাবে 9685। তোমরা এই অঙ্কগুলো আমি যে করিয়ে দিচ্ছি, এই ভিডিওটা তোমরা যদি দেখো, তোমরা দেখার পর তোমরা খাতায় এগুলো একবার প্র্যাকটিস করে নেবে। তো খ নম্বর অঙ্কটা দেখো, কত রয়েছে 4627 যোগ 4891 যোগ 13। তো এটা একটু দেখে নাও। 7 আর 3 যোগ করলে হয় 10, আর এই 1 যোগ করলে হয় 11। 11-র 1 বসবে, হাতে রয়েছে 1। এই 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর হাতে 1 ছিল। এই 13-র 3 বসে গেল, এখানেও আমাদের হাতে 1 রইল। এবং 8 আর 6 যোগ করলে হয় 14, 14 আর এই 1 যোগ করলে হয় 15-র 5। এখানেও আমাদের হাতে কি 1 রয়েছে। তাহলে 4 আর 4 8, 8 আর 1 9, 9531 কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। তো খ নম্বর হয়ে গেল। নেক্সট দেখো গ নম্বরে কি আছে। গ নম্বরেও একটা যোগ রয়েছে, দেখে নাও। গ নম্বরটা 8524 যোগ, এখানে দুটো বাক্স রয়েছে 7 2, এবং নিচে আমাদের কিন্তু অ্যান্সার করে দিয়েছে এরা 9696। তো দেখে নাও, এই যে শূন্য দুটো বাক্স রয়েছে এখানে কত বসবে এটা আমাদের বসাতে হবে। তো 4 আর 2 যোগ করে 6 হয়, তার মানে এটা ঠিক আছে। 2 আর 7 যোগ করে হয় 9, এটাও ঠিক আছে। তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? তো 5-এর সঙ্গে আমরা জানি 1 যোগ করলে 6 হয়। এবং 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 8-এর সঙ্গেও 1 যোগ করলে 9 হবে। তো এটা তোমাদের অ্যান্সার 9696। নেক্সট দেখে নাও, ঘ নম্বর অঙ্কটা দেখে নাও। 1628, এখানে 4টে ড্যাশ রয়েছে, এখানে সংখ্যা বসাতে হবে আমাদের। এটা একটা যোগ অঙ্ক এবং অ্যান্সারটা রয়েছে 2879। তো 8-এর সঙ্গে কত যোগ করলে এখানে 9 হবে? 8-এর সঙ্গে নিশ্চয়ই 1 যোগ করলে 9 হবে। এবং 2-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? তো 2 থেকে তোমরা 7 পর্যন্ত কর গোনো, তো এখানে অ্যান্সার হয়ে যাবে 5।
এবং 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 6 আর 2 8 হয়, এবং 1-এর সঙ্গে 1 যোগ করলে আমাদের 2 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 1 2 5 1। নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে অঙ্কটা রয়েছে, দেখো 7 8 9 6, এর সঙ্গে যোগ করব 825, তার সঙ্গে যোগ করব 23। এটা একটা যোগাঙ্ক। তো 6 আর 5 যোগ করলে হয় 11, 11 আর 3 14, 4 হাতে রয়েছে 1, 9 আর 2 12, সরি 9 আর 2 11, 11 আর 2 13, 13 আর 1 14, 4 এখানেও কিন্তু হাতে রয়েছে 1, 8 আর 8 16, 16 আর 1 17, 7 হাতে রয়েছে 1, 7 7 আর 1 যোগ করলে হবে 8। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 8744। এটা একটু মুছে দেই। নেক্সট অঙ্কটা দেখো, 6 নম্বর একটা অঙ্ক রয়েছে, 6783। নিচের সংখ্যাগুলো দেওয়া নেই, কিন্তু আমাদের অ্যান্সার বলে দিয়েছে 8996। এটা একটা যোগ অঙ্ক। তো 3-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 হয়, এবং 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়, এবং 7-এর সঙ্গে কত যোগ করলে 2 হয়? সরি 9 হয়। 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 হয়ে যায়, এবং 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হয়? 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 হয়। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে 2213। এটা কিন্তু অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখে নাও। 6 নম্বরে কি অঙ্ক রয়েছে? 6 নম্বরে এখান থেকে বিয়োগ শুরু হচ্ছে। তো অঙ্কটা পাতিয়ে নেই। 7859, এখান থেকে বিয়োগ করব 1244। তো তোমরা জানো বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া। তো 9 থেকে 4 বাদ দিলে কত থাকে? 5 থাকে। 5 থেকে 4 বাদ দিলে থাকে 1, 8 থেকে 2 বাদ দিলে থাকে 6, এবং 7 থেকে 1 বাদ দিলে থাকে 6। তো 6615 এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও বর্গজোড় অঙ্কটা, 5248 বিয়োগ 3, তারপর একটা বাক্স রয়েছে, তারপর 2, তারপর একটা বাক্স রয়েছে, এবং অ্যান্সার আমাকে বলে দিয়েছে 2 1 2 6। তো দেখো 8-এর থেকে আমাকে কোনো একটা সংখ্যা বাদ দিতে হবে, দিলে তার অ্যান্সার কত হবে? 6। তো 6 থেকে 8 পর্যন্ত করগোনো, 6 7 8 2, তো এখানে 2 হবে অ্যান্সার। 8-এর থেকে 2 গেলে থাকে 6, 4-এর থেকে 2 বাদ দিলে 2 থাকে, এটা ঠিক আছে। এবার 2-এর থেকে কত বাদ দিলে 1 থাকবে? 2-এর থেকে 1 বাদ দিলে 1 থাকবে, আর 5-এর থেকে 3 গেলে 2, তার মানে এটা ঠিক আছে। তো দুটো যে শূন্যস্থান রয়েছে সেখানে 1 এবং 2 বসবে। নেক্সট দেখে নাও 6 নম্বর অঙ্কটা দেখো, 3000 বিয়োগ 2999। তো দেখো 0 থেকে আমরা 9 বিয়োগ করতে পারি না, তাই 0কে আমরা কত ধরে নেব? 10 ধরে নেব। তো 9 থেকে 10 এক ঘর, 1 বসবে হাতে, নিচে রয়েছে 9, 9-এর সঙ্গেই একটা যোগ হবে, তো হবে 10। এবার ওপরের যেহেতু 0 রয়েছে, 0কে আমরা 10 ধরবো, তাহলে 10 থেকে 10 গেলে 0, হাতে 1 রয়েছে, এখানে 9-এর 1 10, আবার 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়, হাতে রয়েছে 1, এই 2-এর সঙ্গে 1 যোগ করলে হয় 3, 3 থেকে 3 গেলে 0, অর্থাৎ এখানে 1 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখে নাও, ইয়ের অঙ্কটা দেখে নাও, 4021 বিয়োগ 1819। এটা বিয়োগ করব। তো 9 থেকে 1-এর থেকে 9 কিন্তু আমরা বিয়োগ করতে পারি না, 1 ছোট এবং 9 বড়, তাই আমরা 1কে কত ধরবো? 1কে এখানে 11 ধরে নেব। তাহলে 9 থেকে 11 পর্যন্ত যা গেলে কত ঘর হয়? 9 10 11 2, হাতে থাকে 1, এই 1টা এই 1-এর সঙ্গে যোগ হবে, 1 আর 1 2, 2 2 মানে 2 থেকে 2 বাদ গেলে কিছুই থাকে না, 0 হয়ে যাবে অ্যান্সার। তারপর দেখো এখানে রয়েছে ওপরে 0, নিচে 8, এই 0কে 10 ধরে নেব, 8 থেকে 10 গেলে 2, হাতে থাকে আমাদের 1, এই 1টাই 1-এর সঙ্গে যোগ হবে, 1 আর 1 2, 4-এর থেকে 2 বাদ গেলে 2 থাকে, অর্থাৎ 2202 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখে নাও
নেক্সট রয়েছে ট নম্বর একটা অঙ্ক রয়েছে 3581 বিয়োগ 2, তারপর একটা বাক্স রয়েছে 2 এবং তারপর একটা বাক্স, এবং অ্যান্সার কি বলে দিয়েছে 1 4 5 2। এটা একটু অসুবিধা হচ্ছে বুঝতে, এটা 1 হবে। পরে রয়েছে 1, 1-এর থেকে আমরা কত বিয়োগ করলে অ্যান্সার 2 পাবো। এবার তুমি ভাবছো 1-এর থেকে তো সেরকম কিছু বাদ দেওয়ার কিছু নেই, 1 সব থেকে ছোটো সংখ্যা 1, কিন্তু না, 1কে যখন বিয়োগ করার সময় ওপরে যখন ছোট সংখ্যা থাকে তখন আমরা তার সঙ্গে কি করি 10 যোগ করে নিই। তো 10 যোগ 1 করলে কত হয় 11। এই 11 থেকে কত বাদ দিলে আমরা 2 পাবো 11 থেকে 9, তো এখানে 9 বসবে। এবার 1কে যেহেতু 11 ধরেছিলাম, হাতে আমাদের 1 রয়েছে, এই 1টা কিন্তু এই 2-এর সঙ্গে যোগ হবে, 2-এর 1-এ 3, তো 8-এর থেকে 3 গেলে 5 হয়, তার মানে এই ক্যালকুলেশনটা আমাদের এবার ঠিক আছে। এবার 5-এর থেকে কত বিয়োগ করলে 4 হয়, 5-এর থেকে 1 বিয়োগ করলে 4 হয়, আর 3-এর থেকে 2 বাদ গেলে 1 থাকে, অর্থাৎ এটা ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখে নাও। ঠ অঙ্কটা রয়েছে এই 13 নম্বর পেজের লাস্ট অঙ্ক 9123 -2, একটা বাক্স 1, একটা বাক্স রয়েছে এখানে, এবং অ্যান্সার বলে দিয়েছে 007। এখানেও একটা উত্তর আমাকে বসাতে হবে। তো ওপরে রয়েছে 3, নিচে একটা বাক্স রয়েছে, অ্যান্সার হবে কত 7। তো 3-এর সঙ্গে আমরা যোগ করব 10, হবে 13। এই 13 থেকে যে অ্যান্সার, এই 7টা আমাকে বাদ দিতে হবে, দিলে কত হয় 7 থেকে 10 গেলে 3, 3 আর 3 6, তো এখানে অ্যান্সার হয়ে যাবে 6। তো 3কে যদি 13 ধরি, তো 13 থেকে 6 বাদ দাও, দেখো অ্যান্সার 7 চলে আসবে। নেক্সট দেখো হাতে রয়েছে 1, 1 আর 1-এ 2, 2 থেকে 2 বাদ গেলে হয় 0, ঠিক আছে। এবার রয়েছে ওপরে 1, নিচে একটা বাক্স, আর অ্যান্সার হবে 0, তো 1-এর থেকে 1 বাদ গেলেই 0 হয়। এবং লাস্ট দেখো 9-এর থেকে 2 বাদ গেলে কত থাকে 7, তো এটার অ্যান্সার হবে 7007। 14 নম্বর পেজের দেখো 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই 1 নম্বর অঙ্কে কি বলছে, পাড়ার গ্রন্থাগারের বই এর আলমারিগুলিতে মোট 24টি তাক রয়েছে, 24টি এরকম তাক রয়েছে আলমারিতে, এবং বলছে প্রতি তাকে 128টি করে বই আছে। এই যে এক একটি তাক, এখানে রয়েছে 128টি করে বই, তাহলে বলেছে বই এর আলমারিগুলিতে মোট এখানে কতগুলো বই আছে সেটা কিন্তু তোমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এক তাকে রয়েছে 128টি, এরকম 24টা তাক রয়েছে, তার মানে বুঝতেই পারছো তোমরা এখানে গুণ করতে হবে। তো দেখে নাও, আমরা গুণ করব। এক তাকে রয়েছে 128টি এবং তাক রয়েছে টোটাল 24টি, এখানে নর্মাল গুণ হয়ে যাবে। তো 4 8 32-এর 2, হাতে থাকে 3, 4 দুগুণে 8, 8 আর 3 9 10 11, 11-এর 1 বসবে, হাতে রয়েছে 1, 4 অক্ষে 4 আর 1-এ 5। তো নেক্সট দেখে নেব, 2 দিয়ে গুণ করব, 8 দুগুণে 16 6, হাতে রয়েছে 1, 2 দুগুণে 4, 4 আর 1-এ 5, হাতে কিছু নেই, 2 অক্ষে 2, তো অ্যান্সার হয়ে যাবে 2। এটা যোগ হবে 2, 6 আর 1 যোগ করলে হয় 7, 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এ 0, হাতে রয়েছে 1, 2-এর সঙ্গে 1 যোগ করলে হয় 3, 3072। এই অঙ্কটা বইতে করা ছিল, তোমরা নেক্সট অঙ্কটা একটু দেখে নাও। 2-এর অঙ্কটা কী রয়েছে, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম। তো একটা ছবির দাম কত 1570, এরকম কটি ছবি রয়েছে 3টি ছবি, সুতরাং 3 দিয়ে আমরা গুণ করে দেব। 3 আর 0 গুণ করলে হলে 0 হয়, আর 3 আর 7 গুণ করলে হয় 3 7 21, 21-এর 1 বসলো, হাতে রয়েছে 2, 3 5 15, 15-এর সঙ্গে 2 যোগ করলে হয় 17, 17 7 বসলো, হাতে রয়েছে 1, 3 অক্ষে 3 আর 1-এ 4। এরপর দেখো পেজ নম্বর 15-তে কিছু অঙ্ক রয়েছে। পেজ নম্বর 15-র যে ক নম্বর অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা এখানে করে দেওয়া রয়েছে। আমরা খ থেকে শুরু করব। তো খয়ের অঙ্কটা দেখো, খয়ের অঙ্কে রয়েছে 138 গুণ 29। তো চলো
গুণ করছি, তোমরা দেখে নাও। 8 নং 72-এর 2, হাতে রয়েছে 7। 3 নং 27, 27-এর সঙ্গে তোমরা যদি 7 যোগ করো তাহলে হয় 34, 34-এর 4 বসবে, হাতে রয়েছে 3। 9 কে 9, 9 আর 3 যোগ করলে 9, 10, 11, 12। ওকে, নেক্সট দেখো 8 আর 2, 8 দুগুণি 16, 6, হাতে রয়েছে 1। 3 দুগুণি 6, 6 আর 1 7, হাতে কিন্তু কিছু নেই। 2 আর 1 গুণ করলে হয় 2 কে 2 যোগ, এখানে 2 বসে যাবে। 4 আর 6 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে রয়েছে 1। এই 7 আর 2, 9 আর 1, 10-এর 0, হাতে রয়েছে 1। 2 আর 1, 3, আর এই 1, 4। তো 4002 এখানে অ্যান্সার হয়ে যাবে। খ নম্বরে অ্যান্সার হবে 4002। নেক্সট অঙ্ক দেখো গ নম্বরে, অঙ্কটা একটু মুছে নিই। তো নেক্সট দেখো গ নম্বর। গ নম্বরে রয়েছে 246 গুণ 15। তো এটা দেখে নাও। 5 ছক 30-এর 0, হাতে রয়েছে 3। 4 5 20, 20 আর 3 23-এর 3, হাতে রয়েছে 2। 5 দুগুণি 10, 10 আর 2 12। এখানে 2টা একটু, এখানে একটা 2-এর মতো লাগছে, আমি এটা একটু মুছে দিই। এটা 1, ঠিক আছে। নেক্সট আমরা 5 দিয়ে গুণ করা হয়ে গেছে, এবার 1 দিয়ে গুণ করব। 6 কে 6, আমরা জানি কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যায় হয়। তো 4 কে 4, 2 কে 2। তো 0, 6 আর 3 9, 4 আর 2 যোগ করলে হয় 6, 2 আর 1 যোগ করলে হয় 3, 3690 গ নম্বরের অ্যান্সার। তো নেক্সট দেখে নাও। হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরে দেখো 335 ইন্টু 3। তো এটার অ্যান্সার হবে 3 5 15-এর 5, হাতে রয়েছে 1। 3 3-কে 9 আর 1, 10-এর 0, হাতে রয়েছে 1। আবার 3 3-কে 9 আর 1, 10, 1005। ঘ নম্বরের অ্যান্সার 1005। নেক্সট অঙ্ক দেখে নাও উম নম্বরে 675 ইন্টু 5। দেখো 5 5 25-এর 5, হাতে রয়েছে 2। 5 7 35 আর 2 37, হাতে রয়েছে 3। 5 ছক 30, 30 আর 3 33, 3375 কিন্তু উম নম্বরের অঙ্ক। নেক্সট নম্বর দেখে নাও। নেক্সট হচ্ছে চ নম্বরে 212 গুণ 16। তো দেখে নাও 6 দুগুণি 12, 2, হাতে রয়েছে 1। 6 কে 6 আর 1, 7, আর 6 দুগুণি 12। নেক্সট হচ্ছে 2 আর 1। তো 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হবে, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হবে। তো দেখে নাও 2, 7 আর 2 যোগ করলে 9, 2 আর 1 যোগ করলে 3, 1 আর 2 যোগ করলে 3। তো 3392। নেক্সট অঙ্কটা দেখে নাও। 6 নম্বরে কি অঙ্ক রয়েছে 305 গুণ 12। তো এটা দেখো 5 আর 2 গুণ করলে হয় 5 দুগুণি 10-এর 0, হাতে রয়েছে 1। এবার 2-এর সঙ্গে 0 গুণ করলে 0ই হয়, তো এই হাতে যে একটা ছিল সেটা এখানে বসে যাবে। আর 3 আর 2 গুণ করলে হয় 6। তারপর রয়েছে দেখো 5 আর 1 গুণ করলে হয় 5, 1 আর 0 গুণ করলে 0 বসে যায়, আর 3 আর 1 গুণ করলে হয় 3। তো 0 বসবে, 5 আর 1, 6, 6 আর 0 6, আর 3, 3660 কিন্তু 6 নম্বরের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও লাস্ট অঙ্ক বর্গজ 438 গুণ 13। তো 3 8 24-এর 4, হাতে রয়েছে 2। 3 3-কে 9, 9 আর 2 11-এর 1, হাতে রয়েছে 1। 3 4-এ 12, 12 আর 1, 13। ওকে, নেক্সট দেখে নাও
1 দিয়ে গুণ করব। 1 দিয়ে 8কে গুণ করলে আমরা জানি 8 বসে যায়, 1 দিয়ে 3কে গুণ করলে 3, 1 দিয়ে 4কে গুণ করলে 4। তো 4 বসে যাবে, 8 আর 1-এ 9, 3 আর 3 যোগ করলে হয় 6, 4 আর 1 যোগ করলে হয় 5, 5694 বর্গজ নম্বরের অ্যান্সার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এইটুকুই। তোমাদের যদি এই অঙ্ক আর আমার বোঝানো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের এই যে ক্লাস 5-এর যে অঙ্ক বইটা এই পুরোটা সম্পূর্ণই সমাধান করাবো, ঠিক আছে? আর এই অঙ্কগুলো, এই গুণ অঙ্ক করার জন্যে তোমাদের নামতা 1 থেকে 15 পর্যন্ত কিন্তু তোমরা নামতা বাড়িতে মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে, আর বাড়িতে একবার করে প্র্যাকটিস করে নেবে।